আসসালামু আলাইকুম। আমরা যারা ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশন করি অথবা আমরা ইউটিউবিং করি তাদের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা থাম্বনেল বানাতে পারি না। আমাদের ভিডিওতে থাম্বনেলের কেন এত গুরুত্বপূর্ণ? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা থাম্বনেল এবং একটা টাইটেলের কেন এত গুরুত্বপূর্ণ এবং আপনি সঠিক একটা ইউটিউব থাম্বনেল এবং একটা টাইটেল কিভাবে সিলেকশন করবেন এটা নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। এতদিন শুধু আপনাদের সাথে ভিডিও ক্রিয়েশনই দেখালাম, বাট আপনারা ভিডিও তৈরি করতে পারছেন। আপনারা অনেকেই বলতেছেন ভাই আমি ভিডিও তৈরি করতেছি, আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, আমার ভিডিওতে ভিউজ আসতেছে না, এটা কেন আসতেছে? আপনি 2 ঘন্টা 3 ঘন্টার সময় ব্যয় করে আপনি একটা লং ভিডিও বানিয়ে ফেললেন, বাট সেই ভিডিওতে কোনো রকম ভিউই নেই। তো এটা আসলে কেন হয়? এটার মেন কারণটা হচ্ছে যে আমাদের থাম্বনেল এবং টাইটেল সঠিকভাবে না দেওয়ার কারণে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসার সম্ভাবনা বেড়ে যাবে। আর আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেবো যে কিভাবে আপনারা একটা থাম্বনেল বানালে আপনাদের অনেক বেশি ভিউ পাওয়ার পসিবিলিটি বাড়বে, একটা টাইটেল দিলে কিভাবে আপনাদের ভিডিওতে ভিউ বাড়বে। এখন আমরা প্রথমে যে কথাটা বলবো যে ভিডিও থাম্বনেল। এখন আমরা যারা ইউটিউবিং করি আমরা দেখা যাচ্ছে যে একজন এক এক নিশে কাজ করে থাকি। যেমন আমি একটা হচ্ছে যে আমি আপনাদেরকে এআই নিয়ে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। আপনারা অনেকে দেখা যাচ্ছে যে হেলথ কেয়ার নিয়ে ভিডিও বানান অথবা হিস্টোরি নিয়ে ভিডিও বানান অথবা বিভিন্ন টপিকে কিন্তু আপনারা ভিডিও বানিয়ে থাকেন। কিন্তু আপনারা যখন বিভিন্ন টপিকে ভিডিও বানান আপনাদের কিন্তু থাম্বনেলটাও বিভিন্ন ক্যাটাগরির হওয়া উচিত এবং বিভিন্ন স্টাইলের হওয়া উচিত। তো চলুন এখন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি। যেমন আমরা যদি এআই নিয়ে ভিডিও বানাই আমাদের কিন্তু থাম্বনেলটা এআই রিলেটেড বা এই ধরনের কিছু এলিমেন্ট থাকবে এবং টেক্সটটা থাকবে অনেক সিম্পল এবং অনেক গর্জিয়াসভাবে টেক্সটটা থাকবে, যাতে মানুষ দেখার মাত্রই ক্লিক করতে বাধ্য হয়। আপনারা যদি আমার এই স্ক্রিনটা দেখেন, আমার যদি রিসেন্ট কিছু ভিডিও দেখেন, এই ভিডিওগুলোর মধ্যে দেখেন এই ভিডিওতে মনে করেন প্রায় 8,000-এর উপরে ভিউ চলে আসছে। এটা কেন আসছে দেখেন, আগের ভিডিওতে আমি অনেক বেশি টাইটেল ব্যবহার করছি, অনেক বেশি থাম্বনেলের মধ্যে টাইটেল ব্যবহার করার কারণে মানুষজন ওখানে কিন্তু অতটা হুক হয় নাই, অতটা ক্লিক করে নেই। বাট আমার এই ভিডিওতে জাস্ট লিখছি যে এক ক্লিকে 30 মিনিটের ভিডিও, এখানে কিন্তু মানুষজন অনেক বেশি ক্লিক করছে, অনেক বেশি ভিউ আসছে। এই যে অ্যালগোরিদমটা, এই যে অ্যানালাইজটা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা ট্রাই করবেন যে আপনার ভিডিও যে টপিকটা রয়েছে, আপনার ভিডিওতে যে বিষয়টা রয়েছে সেটা মাত্র এক লাইনে বলার ট্রাই করবেন। দুইটা থেকে তিনটা ওয়ার্ডের মধ্যে বলার ট্রাই করবেন, তাহলে মানুষজন অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং আপনার সেই ভিডিওটা দেখার জন্য তারা ক্লিক করতে বাধ্য হবে। তাদের মনটা চাবে যে না, ভিডিওটা দেখি কী আছে ভিডিওতে, তারা কিন্তু এটা দেখার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে। তো এই জিনিসটা খেয়াল করবেন। তো আপনারা যখনই ভিডিও আপলোড করুন না কেন, যে নিশের ভিডিও আপলোড করুন না কেন, তখন কিন্তু আপনারা ট্রাই করবেন যে আপনার থাম্বনেলটা যাতে একদম সিম্পল হয় এবং থাম্বনেলের যে টাইটেলটা থাকবে সেটা যাতে গর্জিয়াস হয়। আমি এটা এই জন্যই বললাম যে থাম্বনেল সিম্পল, থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড বা বাকি যে এলিমেন্টগুলো থাকবে সেটা একদম সিম্পল থাকুক, সমস্যা নেই। কিন্তু থাম্বনেলের যে টাইটেলটা থাকবে সেটা যদি অনেক বেশি আকর্ষণীয় হয়, যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তবে আরেকটা বিষয় খেয়াল করবেন যাতে এটা ক্লিক বেট না হয়। আপনি ভিডিওতে যেটা বলছেন সেটা আপনার থাম্বনেলে লেখেননি বা আপনার থাম্বনেলের সাথে ভিডিওর কোনো সামঞ্জস্য নেই, এটা যদি না হয়। কারণ আপনি ক্লিক বেট একটা কিছু করলে প্রথম একটা ভিডিওতে আপনার অডিয়েন্স আসবে, বাট পরবর্তী ভিডিওতে কিন্তু আপনি সেই অডিয়েন্সগুলো পাবেন না। কারণ হচ্ছে যে ক্লিক বেট জিনিস আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। কারণ মানুষজন ট্রাস্ট চায়, মানুষজন বিশ্বাস চায় যে না, আমি এই ভাইয়ের কাছে গেলে একটা বিশ্বাস নিতে পারি বা একটা ভালো কিছু পেতে পারি। এই বিশ্বাসটা আপনার অডিয়েন্সকে দিতে হবে। তো এই জন্য আপনারা ট্রাই করবেন যে থাম্বনেলটাকে অনেক বেশি আকর্ষণীয় করার জন্য, যাতে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। তা না হলে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ভিডিও বানালেন, অনেক বেশি এডিট করলেন, অনেক বেশি প্রফেশনালভাবে তৈরি করলেন, বাট আপনি সেই ভিডিওতে কোনো রকমের ভিউজ পাইলেন না। এতে কি হলো? আপনার সময় নষ্ট হলো, আপনার রিসার্চ নষ্ট হয়ে গেল। আপনি অনেক ভালো কিছু দেওয়ার পরেও কিন্তু সেই ভিডিওতে কোনো ভিউজ আসবে না। এই জন্য অবশ্যই আপনাকে থাম্বনেলটাকে অনেক বেশি প্রফেশনালভাবে, অনেক বেশি সুন্দরভাবে করতে হবে। আপনি যদি বড় বড় ইউটিউব চ্যানেলগুলো দেখেন, যদি মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলগুলো দেখেন, সেখানে কিন্তু দেখতে পারবেন যে সে একদম সিম্পল, একদম একটা রিয়েকশন দিয়ে রাখছে, জাস্ট একটা টেক্সট দিয়ে রাখছে, একদম সিম্পলভাবে তাদের থাম্বনেলগুলো বানানো। মানুষ কিন্তু এই ধরনের থাম্বনেলগুলোতেই বেশি ক্লিক করতে বাধ্য হয়। আপনার যে ধরনের নিশে হোক সেই নিশে কিন্তু আপনি ট্রাই করবেন যাতে থাম্বনেলটা একদম সিম্পলভাবে তৈরি করা যায় এবং থাম্বনেল যাতে একদম শর্ট টাইটেল দেওয়া যায় এবং একদম এলিগেন্টভাবে তৈরি করা যায়, যাতে মানুষজন আপনার থাম্বনেল দেখা মাত্রই ক্লিক করতে বাধ্য হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটা সঠিক থাম্বনেল তৈরি করবেন এবং সঠিক থাম্বনেলের টাইটেল দিবেন।
আপনাদের বলে রাখছি যে আপনি আহামরি একদম হাজার হাজার টাইটেল দিবেন না, ভিডিওতে কি বলছেন সব কিছুই আপনি থাম্বনেলে লিখে দেওয়ার দরকার নাই। জাস্ট একটা বা দুইটা ওয়ার্ড দিবেন, যাতে করে মানুষ আপনার সেই ওয়ার্ড দেখে ক্লিক করতে বাধ্য হয় যে না, এই ভিডিওতে কি বলছে আমার দেখা উচিত, না দেখলে আমার জীবনে অনেক কিছু মিস হয়ে যাবে। এরকম কিছু যাতে মানুষ ফিল করে, এরকম একটা ফিল দিতে হবে মানুষকে আপনার সেই থাম্বনেলের মধ্যে। তো আশা করি আপনারা থাম্বনেল বিষয়টা ক্লিয়ার। এইভাবে যদি আপনারা থাম্বনেল বানান, তাহলে আশা করি আপনাদের আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। তো চলুন এখন আমরা টাইটেল নিয়ে কথা বলি। এখন টাইটেলের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আমরা করে থাকি, আমরা অনেক বেশি লিখে ফেলি এবং অনেক বেশি হিবিজিবি করে ফেলি। আমরা একদম সিম্পল রাখার ট্রাই করব। এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের যারা অডিয়েন্স তারা কিন্তু বেশিরভাগই মোবাইল ফোন ইউজার। আমরা যে টাইটেলটা দিব, মেন টাইটেলটা দিব, সেটা যাতে একটু ছোটো হয়, যাতে করে মোবাইল ফোনে সেই টাইটেলটা সম্পূর্ণরূপে দেখা যায়। এই জিনিসটা খেয়াল করবেন। আমরা অনেক সময় বড় একটা টাইটেল দেই, বাট মোবাইল ফোনে কিন্তু সেই সম্পূর্ণ টাইটেলটা আমরা দেখতে পারি না। মানুষজন সেই টাইটেলটা না দেখার কারণে কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে চলে যায়। তাই এই বিষয়টা খেয়াল করবেন, যখন আপনার টাইটেলটা দিবেন সেটা যাতে একটু শর্ট হয় এবং যাতে এঙ্গেজিং হয়, মানুষজন যাতে দেখার মাত্র এটা ক্লিক করতে বাধ্য হয়, মানুষজন দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে বোনাস টিপ হিসেবে আমরা যখন ভিডিও শুরু করি তখন আমরা অনেক বেশি ইন্ট্রো দিয়ে ফেলি, হাই গাইস, হাউ আর ইউ, আপনারা সবাই ভালো আছেন, আমার ভিডিওতে এটা আছে সেটা আছে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই বিষয়গুলো যারা আমরা বলে থাকি তাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, কারণ 30 সেকেন্ডের মাথায় আপনার সেই ভিডিও থেকে মানুষ চলে যাবে। কারণ এখনকার সময়ে মানুষজন এসব পছন্দ করে না, তারা চায় যে আপনার থাম্বনেলে কি বলছেন সরাসরি সেই টপিকে চলে যেতে। আমি যদি পার্সোনালি আপনাদের বলি, যেমন আমার এই ভিডিওগুলোতে যখন আমি আরও 1-2 মাস আগে ভিডিও বানাইতাম, তখন আমি প্রথমে ইন্ট্রো দিতাম, হাবিজাবি বলতাম, বাট দেখতাম যে আমার ভিডিওতে ভিউ একদম খুবই সীমিত। বাট এখন আমি যে ভিডিওগুলো বানাচ্ছি একদম সরাসরি টপিকে চলে যাচ্ছি। আমি যে টপিক নিয়ে কাজ করতেছি বা যে টপিক নিয়ে কথা বলতেছি, সরাসরি আমি সেই টপিক নিয়ে কাজ শুরু করছি। এর ফলে কিন্তু আমার অডিয়েন্সটা সরাসরি আমার সেই কাজের দিকে ফোকাস হচ্ছে, আমার যে কাজগুলো দেখার ট্রাই করতেছে, যে আমি আসলে কি করতেছি, আমি কি শেখাতে চাচ্ছি, সেই জিনিসগুলো দেখার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। সেম প্রসেসে আপনারা যারা বিভিন্ন টপিকে কাজ করে থাকেন, বিভিন্ন নিশে কাজ করে থাকেন, এই জিনিসটা খেয়াল করবেন। আহামরি আপনাদের ইন্ট্রো দিতে হবে না, একদম সিম্পল রাখুন, একদম সরাসরি যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছেন সেই টপিকে চলে যান এবং সেটা থেকে ভিডিও শুরু করুন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আশা করি যদি আপনারা আমার এই টিপসগুলো ফলো করেন, আপনার থাম্বনেল, টাইটেল এবং ভিডিওর ইন্ট্রোর ব্যাপারটা, তাহলে আশা করি আপনাদের চ্যানেলে ভিউ আগের থেকে অনেক বেশি বাড়া শুরু করবে। তো আজকের ভিডিওতে জাস্ট আপনাদের একটু টিপস দেওয়ার ট্রাই করলাম। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো এআই নিয়ে, লং ভিডিও নিয়ে, শর্ট ভিডিও নিয়ে কীভাবে আপনারা কাজ করবেন এই টপিকে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে।